আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। কমার্স প্রো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির লেকচার 7 এ স্বাগতম। লেকচার 7 এ আমরা আলোচনা করব অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো বরাবরের মতো আমি তোমাদের সাথে ছিলাম রিফাতুল ইসলাম রিফাত, পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। ওকে, তো এই লেকচারের আলোচনার মূল বিষয় হচ্ছে অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা থেকে আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তো এর আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি দুইটা নিয়ম শিখে ফেলছি, মানে দুইটা বলতে দুইটার মধ্যে তিনটা তিনটা করে টোটাল 6টা, এবং ওই ছয়টা লেকচারের মাধ্যমে অলরেডি আমরা করে ফেলছি। তোমরা যারা এই 6টা লেকচার দেখো নাই, অবশ্যই অবশ্যই ওই 6টা লেকচার দেখে নিবা, তাহলে তোমাদের ওই রূপান্তরের যে নিয়মগুলা ওগুলা সলভ হয়ে যাবে। এবং আজকে থেকে আমরা যে বাকি যে কয়টা রূপান্তরের লেকচার করব, এই লেকচারগুলো হতে যাচ্ছে সব থেকে সহজ, কেননা এখানে আমাদের কোনো ক্যালকুলেটরের ইউজ নাই, কোনো সূত্র মাথায় রাখতে হবে না, জাস্ট একটা চার্ট মাথায় রাখবা। এবং এই চার্টটার জন্য আমরা লেকচার 1-এ যে একটা বড় চার্ট দিছিলাম, এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করছি তোমরা এই লেকচারগুলা ওগুলার যেমন বুঝে আসছো, এখন একটা আরো ইজিলি বুঝতে পারবা। তো চলো এখন আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারি সংখ্যায় নিব এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি সংখ্যায় নিব এটা সম্পর্কে একটু জানি। তার আগে তোমাদেরকে বলে রাখি, এখানে অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই দুটার বেলায় নিয়মাবলী বলতে তেমন আহামরি কিছু নাই। দেখো আমি নিয়মাবলীর জায়গায় লিখে রাখছি যে সরাসরি চার্ট ব্যবহার করতে হবে। তার মানে তোমাদের এখানে চার্ট যেটা এটা মাথায় রাখতে হবে। আমি বলে দিছি যে চার্ট ব্যবহার করতে, এবং কিভাবে চার্টটা ব্যবহার করব ওইটা যখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব তখন আমরা কি দেখে নিব। তাছাড়া একটা জিনিস মনে রেখো দিয়ে আমি লিখে রাখছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যে অক্টালের বাইনারি 3 বিটের হয়। রিমেম্বার, অক্টালের বাইনারি 3 বিটের হয় এবং হেক্সাডেসিমালের বাইনারি 4 বিটের হয়। অনেক সময় এগুলা নৈর্বৃত্তিক কোশ্চেনও আসে যে অক্টালের বাইনারি কয় বিটের হয়, 3 বিটের। হেক্সাডেসিমালের বাইনারি কয় বিটের হয়, 4 বিটের। এগুলো হচ্ছে নৈর্বৃত্তিক অনেক সময় এসে থাকে, এবং আমরা যখন ম্যাথগুলা করতে যাব তখন এটার ইউজ আছে। তো চলো এখন আমরা ফার্স্টে আজকের এই লেকচার সাথে আমরা আলোচনা করব অক্টাল থেকে আমরা কিভাবে বাইনারিতে নিব, এবং লেকচার 8-এ আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করব ওইটা দেখে নিব। তো আগে আমরা এই লেকচারেরটা মানে অক্টাল থেকে বাইনারিটা কিভাবে রূপান্তর করতে চাবো ওইটা আমরা দেখে নিব। তো এখানেও সেম, মানে অক্টাল সংখ্যাগুলা হতে পারে তোমার একটা পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তোমাকে বললো মানে অক্টাল পূর্ণ সংখ্যা দিয়ে বললো বাইনারি করার জন্য, অথবা অক্টাল ভগ্নাংশ সংখ্যা দিয়ে বললো হচ্ছে বাইনারি করো, অথবা অক্টাল তোমাকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ উভয় দিয়ে তোমাকে যে বললো তুমি কি করো, বাইনারি সংখ্যায় রূপান্তর করো। তো মেইনলি এই 3টা কন্ডিশন তোমার হতে পারে, এর বাইরে কখনো হতে পারে না। সেজন্য আমি 3টা কন্ডিশনই দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা যে কোনো একটা কন্ডিশন যদি আসে পেরে যাও। তো চলো প্রথমে আমরা পূর্ণ সংখ্যা মানে অক্টাল পূর্ণ সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে নিতে হয় এটা দেখে আসি। ধরো 753 একটা অক্টাল সংখ্যা, যেটা তোমাকে বললো কি বাইনারিতে নেওয়ার জন্য। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এখানে তোমাদের নিচে 8 বা 2 এগুলা দেওয়া থাকবে, এবং এগুলা দেওয়া থাকলে তোমরা একদম শিওর হয়ে যাবা যে এই সংখ্যাটা হচ্ছে কি একটা অক্টাল সংখ্যা, এবং নিতে হবে কোথায়, বাইনারি সংখ্যা, যেহেতু বাইনারির ভিত্তি হচ্ছে 2 এবং অক্টালের ভিত্তি কি 8। আর আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবা সবসময়, যে অক্টাল সংখ্যায় সবসময় 0 থেকে 7 এর মাঝখানে যা আছে ওই সংখ্যাগুলো হবে, এর ঊর্ধ্বে মানে 8, 9 এগুলা কখনোই অক্টাল সংখ্যায় হতে পারে না। এবং দেখো আমাদের এখানে যে আমরা এক্সাম্পলটা নিলাম, এটাও কি অবশ্যই 8 এর নিচে মানে 7 পর্যন্তই আছে। তো এটা একটা পূর্ণ সংখ্যা, এটা থেকে আমরা কিভাবে বাইনারি নিব এটা চলো আমরা করা স্টার্ট করি। এবং করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি নিয়মাবলী ফলো করতে হবে, এবং নিয়মাবলীতে আমরা যে দেখতেছি যে লেখা আছে
সরাসরি চার্ট ব্যবহার করতে হবে। এখন এই অক্টাল থেকে বাইনারিতে নিতে হলে তোমাদের একটা চার্ট ব্যবহার করতে হবে। দেখো অক্টাল সংখ্যাগুলো কি কি, 0, 1, 2, 3, 4, 5, 6 এবং কি 7। টোটাল হচ্ছে কয়টা, 7 পর্যন্ত 8টা সংখ্যা নিয়ে অক্টাল সংখ্যা গঠিত হয়। সেই জন্যই 8 হচ্ছে কি অক্টাল সংখ্যার ভিত্তি। তো সেম ভাবে এখন আমাদেরকে কি করতে হবে, এটার বাইনারি ভ্যালুগুলা বসাই দিতে হবে। তো ওই যে প্রথম লেকচার মানে লেকচার 1-এ কিন্তু আমি একটা ছক বা চার্ট তোমাদেরকে করাইছিলাম, ওখানে আমি বলছিলাম যেগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো চলো আমরা এটা যদি একটু লিখি, যেমন 0, 1, তারপর হচ্ছে 10, তারপরে ছিল 11, তারপর হচ্ছে 100, 101, 110 এবং 111। এবং তোমরা একটা জিনিস দেখো, আমি এখানে লিখে রাখছিলাম, মনে রেখো অক্টালের বাইনারি 3 বিটের হয়। দ্যাট মিনস তোমাকে এখন সবগুলোকে 3 বিট করতে হবে। 3 বিট বলতে কি বোঝায়, এই যে দেখো এখানে একটা বিট আছে, এখানে একটা বিট আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে 3টা আছে। দ্যাট মিনস এখানে আর আমাদের বিট করার প্রয়োজন নাই। যেগুলোতে একটা বা দুইটা আছে ওগুলাকে আমাদের 3টা বিটে কনভার্ট করতে হবে। এখন কনভার্ট যখন করবা তখন মনে রাখবা সব সময় লেফট সাইড দিয়ে আমরা শূন্য বাড়াবো, রাইট সাইডে শূন্য আমরা বাড়াইতে পারবো না, কারণ রাইট সাইডে যখন তুমি শূন্য বাড়াবা ওই শূন্যগুলার ভ্যালু ক্রিয়েট করবে, কিন্তু লেফট সাইডে যদি তুমি বাড়াও তাহলে কখনোই কি এটার ভ্যালু ক্রিয়েট করবে না। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, নর্মালি যে আমরা 7, ধরো একটা 7 সংখ্যা নিলাম, এটার পরে যদি তুমি শূন্য দাও তাহলে কিন্তু এটা 70 হয়ে যাবে, বাট এটার আগে তুমি যতই শূন্য দাও এটা কিন্তু 7 7ই থেকে যাবে। সেজন্য আমরা অবশ্যই যখন বিট বাড়াবো তখন কি লেফট সাইড দিয়ে বাড়াবো। তার মানে এখানে 2টা বিট আছে, একটা বিট করলে 3টা হবে, সেজন্য একটা 0 দিয়ে দিলাম। এবং রিমেম্বার 3টা বিট করব বা বিট যখন বাড়াবো তখন শূন্য দিয়ে বাড়াবো। ওকে, শূন্য বিটটা দিয়ে আমরা বিটগুলা ইনক্রিজ করব। তার মানে এখানে একটা শূন্য দিয়ে 3টা হয়েছে, এখানে 2টা বিট আছে, আরেকটা বিট দিলে 3টা হবে, এখানে 2টা দিতে হবে 3টা করার জন্য, এখানেও 2টা দিতে হবে 3টা করার জন্য। তার মানে আমরা 3 বিটে সাজাই ফেললাম। তার মানে অক্টালের বাইনারি যে 3 বিটের হয় এটা আমরা এখানে ছকের মধ্যে করে ফেললাম। এখন কাজ একদম সোজা, পানি ভাতের মতো সহজ। কেমন দেখো, এটা যদি আমরা একটু খেয়াল করি, এটা একটা কি অক্টাল সংখ্যা। তার মানে তুমি একটু যদি সাজাই লেখো, অক্টাল সংখ্যাটা কি 7, 5 দেন হচ্ছে কি 3। এটা কি তুমি কোথায় নিতে চাচ্ছ, বাইনারিতে নিতে চাচ্ছ। তার মানে বাইনারিটা কি করবা, এরকম এরকম তীর চিহ্ন দিয়ে জাস্ট এখান থেকে দেখে দেখে ভ্যালুগুলো বসাই দিবা। তার মানে 7 এর বাইনারি ভ্যালু কি 1 1 1, তার মানে 1 1 1, 3টা 1 দিবা। 5 এর ভ্যালু কি 1 0 1 1 0 1, এবং 3 এর কি 0 1 1 0 1 1। তার মানে আমাদের এই যে 7 5 3 যেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এটার বাইনারি ভ্যালু কত 1 1 1 1 0 1 0 1 1। তার মানে এটা হবে তখন বাইনারি ভ্যালু। আশা করি তোমরা পূর্ণ সংখ্যায় মানে অক্টাল পূর্ণ সংখ্যা থেকে কিভাবে বাইনারিতে নিতে হয় পারবা। এখানে যদি 7-এর মানে এই ভ্যালুটা যদি এখানে এরকম না থেকে যদি ভিন্ন একটা সংখ্যা থাকতো, যেমন ধরো তুমি 7 3 5 বা 7 5 4, হ্যাঁ, বা 3 2 এরকম যদি থাকতো, অবশ্যই 7-এর মধ্যে থাকতে হবে। তখন এটা থেকে আমরা কি করতে পারবো, চাইলেই হচ্ছে বাইনারিতে সাজাইতে পারবো। তো চলো এখন আমরা আরেকটা উদাহরণ দেখব, যে উদাহরণের মাধ্যমে আমরা কি করব, আমরা একটা ভগ্নাংশ সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। একটা ভগ্নাংশ সংখ্যা থেকে বাইনারিতে নিব। পূর্ণ সংখ্যা ছিল, এখন পূর্ণ সংখ্যা তো আমরা পারলাম, আমরা এখন একটা ভগ্নাংশ সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। ধরো একটা এক্সাম্পল দিয়ে দিল যে 0.6342, হ্যাঁ, অবশ্যই এটা কি একটা অক্টাল সংখ্যা, কারণ কোনোটাই আমরা 7-এর ঊর্ধ্বে লিখি নাই বা 7ও লিখি নাই, এখানে চাইলে 7ও লিখতে পারতাম। এটাকে আমরা কোথায় নিব, বাইনারিতে নিব। তো এখন আমরা কি করব, সেম আগে কি করব, অক্টাল যে সংখ্যাগুলো আছে ওগুলা লিখে ফেলবো, কি 6 3 4 2। তো এটাকে আমরা কোথায় নিচ্ছি, বাইনারিতে। সেই জন্য আমরা বাইনারিটা এখানে লিখে এরকম ভাবে তীর চিহ্ন দিয়ে নামাই দিব এটার বাইনারি ভ্যালুগুলোকে। তার মানে 6 6 ইজ ইকুয়াল টু কি 1 1 0 1 1 0, এবং 3 3 মানে কি 0 1 1 0 1 1, এবং 4 মানে কি 1 0 0 1 0 0, এবং 2 মানে হচ্ছে কি 0 1 0। এখন আমরা জাস্ট লেখার সময় কি লিখবো, যে দশমিকের
6342, যেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এবং এটার বাইনারি ভ্যালুটা লেখার সময় পয়েন্ট মানে দশমিকটা দিয়ে স্টার্ট করবা, রিমেম্বার, কারণ আমরা এটা ভগ্নাংশ দিয়ে আছে, আর ভগ্নাংশ মানে আমরা দশমিক দিয়ে স্টার্ট করব। তখন কি লিখবা 110011 এবং 100010। তখন যেটা হবে এটা হবে ভগ্নাংশ দেওয়া অবস্থায় যদি আমাদেরকে বলে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করো। তুমি দেখো একটা জিনিস বারবার কিন্তু একই কথা, এই চার্ট যদি তুমি পারো তোমার এগুলা একদম পুরা পানিবাদ, কিচ্ছু তোমার শিখা লাগবে না বা বুঝাও লাগবে না, মানে তুমি অটোমেটিক্যালি পারবা। কারণ তুমি যদি এটা জানো, জাস্ট ভ্যালু গুলা এখানে দেখে 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 বসাই দিবা, তাহলেই তো হচ্ছে। তো চলো এখন আমরা আবার একটা উদাহরণ দেখবো যেখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুটোটাই আছে দেওয়া। তখন আমরা কিভাবে বের করব, খুব ইজি ম্যাথ গুলা। তো এখন হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যদি আমাদের উভয় দেওয়া থাকে, এমনও তো হতে পারে আমাদের যে দুটোটাই তোমাদের দেওয়া আছে পরীক্ষার প্রশ্নে। ধরো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ যদি উভয় দেওয়া থাকে, ফর এক্সাম্পল আমরা যদি বলি 7532.345, এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, মানে বলে দিছি যেহেতু 8, তার মানে তো আমাদের আর টেনশনের প্রয়োজন নাই। এটাকে আমাদের বললো ধর হচ্ছে কি বাইনারিতে কনভার্ট করো। ওকে ফাইন, তাহলে আমরা সেম ভাবে কি করব, অক্টাল লিখে 7532, একটু গ্যাপ দিয়ে লিখবা যাতে তিনটা তো বিট যাতে লেখা যায়। তারপর হচ্ছে 3 4 আর একটা কি 5, তার মানে এটাকে এখন আমরা কি নিব, বাইনারিতে নিব। তো 7532.345। তো এখন যদি আমরা ভ্যালু গুলা বসাই দিই, 17 মানে কি 111 মানে 111 লিখলাম, 5 মানে হচ্ছে 101, 3 মানে কি 011, 2 মানে হচ্ছে কি 010, এবং অবশ্যই দশমিক রাখতে হবে মাঝখানে, যেহেতু এটা এতটুকু হচ্ছে পূর্ণ সংখ্যা এবং এটা হচ্ছে ভগ্নাংশ, আর ভগ্নাংশ মানে দশমিক সহ। তো 3 মানে কি 011, এবং 4 মানে কি 100, এবং 5 মানে হচ্ছে কি 101। তখন আমরা লাস্টে যে লিখবো যে আমাদের ভ্যালুটা কি 7532.345, যেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা। এটার বাইনারি ভ্যালুটা কি 111, দেন 101.011.011.100.101, এটা হচ্ছে কি একটা বাইনারি সংখ্যা। তো আশা করি তোমরা অক্টাল থেকে বাইনারি সংখ্যায় পূর্ণ সংখ্যা থাকলেও পারবা, ভগ্নাংশ থাকলেও পারবা, এবং পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ যদি উভয় দেওয়া থাকে তাহলেও পারবা। তো আশা করি বুঝতে পারছো এই ভিডিওটা, এবং তুমি যদি একটু খেয়াল করে দেখো এই লেকচারটা মানে লেকচার 7 যে আমরা অক্টাল থেকে বাইনারিতে নিলাম, এখানে কিন্তু কোনো প্রকার ক্যালকুলেটর ইউজ আমরা করি নাই, বাট এর আগের যে 6টা লেকচার করছি প্রত্যেকটাতে কিন্তু আমাদের ক্যালকুলেটরের কাজে লাগছে। তার মানে এই লেকচারগুলো এখন যেগুলো হবে এগুলো তুলনামূলক অনেক সহজ হবে। তো আশা করি তোমরা খুব ভালো এনজয় করতেছো ভিডিওগুলা। তুমি যদি ভালো লাগে বা তোমার যদি অবশ্যই ভিডিওটা দেখে উপকৃত হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা চ্যানেলটাকে, এবং আমাদের কমার্স প্রো ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা। তো দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। এর আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।